এক বছর আমি কেন বেকিংয়ের কোনো কাজ করিনি, কেন আমি কোনো কেক সেল করিনি বা কোনো কেক বানাইনি, আজকে সেই সব কিছুর অ্যান্সার দিব আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সীমা হোসেন, আমি কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনারা যারা হোমমেড কেক নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সীমাস কেক গ্যালারি পেজে ইনবক্স করবেন। এছাড়া আমার ফেসবুক আইডি সীমা হোসেন আইডিতেও ইনবক্স করতে পারেন। এখন আমি আপনাদেরকে বলবো কেন আমি এক বছরে কোনো কেক তৈরি করিনি। গত এক বছরে আমার এবং আমার পরিবারের উপর দিয়ে খুব ভালোই একটা দুর্যোগ বয়ে গেছে, যেটাকে বলা যায় মানসিক দুর্যোগ, শারীরিক দুর্যোগ। যেটা হচ্ছে আমার ছেলের একটা মানে বিশাল বড় অস্ত্রোপচার হয়েছিল। ওর অস্ত্রোপচারের প্রায় 6-7 মাস পরে আমার একটা সমস্যা ধরা পড়ে, যার কারণে আমারও একটা বিশাল বড় অস্ত্রোপচার হয়েছিল। তো আমাদের মা ছেলে দুইজনেরই খুব বড় রকমের একটা দুইটা মেজর অপারেশন হয়েছিল। তো ডাক্তার বলেছিল যে আমাদেরকে অবশ্যই বেড রেস্টে থাকতে হবে এবং কোনো স্ট্রেস নেওয়া যাবে না। সব কিছু মিলিয়েই আমার ছেলের দেখাশোনা, নিজের সুস্থতা, সব কিছু মিলিয়ে আমি এক বছরে কোনো রকমের কোনো কেকের অর্ডার নিইনি। তাছাড়া আমার যেহেতু কুমিল্লা সদরেও পোস্টিং ছিল না আমার হাজব্যান্ডের, আমি যেহেতু মেঘনায় ছিলাম, যার কারণে আমার ওইভাবে কেকের অর্ডারটা নেওয়াও পসিবল ছিল না। প্রোডাক্ট আনা সব কিছু মিলিয়ে একটু হ্যাসেলের মধ্যে পড়তে হতো, যার কারণে আমি কোনো রকমের কোনো কেকের অর্ডার নিইনি এক বছর যাবৎ। তো এখন যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পোস্টিং হয়েছে, তাই আমি চিন্তা করেছি যে আমি আবার ইনশাল্লাহ আগের মতো কেকের কাজটা করব। যেহেতু অর্থই সব কিছু না, আমার যেহেতু শখের বসেই কাজটা করা, এবং আমার একটা ফেসবুক পোস্টে আমি জানিয়েছিলাম যে আমি অনেক দিন যাবৎ কেকের কাজ করছি না এবং একটা সময় এটাই আমার খুব প্রিয় কাজ ছিল। তখন আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে অনেক উৎসাহ অনুপ্রেরণা দিয়েছিলেন, যাদের মাধ্যমে আমি আবার আমার এই কাজটাতে ফিরে আসতে পেরেছি। তো আমার সেই সকল শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ। আসলে মানুষ চাইলেই পারে একটা মানুষকে মানসিকভাবে ধ্বংস করে দিতে, এবং যদি তারা চায় তাহলে পারে একটা মানুষকে আবার পুনর্জাগরণ করাতে। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আমি জানিয়েছিলাম আমার মনের কথা, এবং আমার সেই মনের কথা আমার শুভাকাঙ্ক্ষীরা বুঝেছে এবং তারা আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছে, যার কারণে আমি আবার কাজ শুরু করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।